আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সন্তানের কুকর্মের ফল যে বাবা মা ভোগ করে সেটা একমাত্র এই দেশের স্বৈরাচার সরকারকে দেখলেই বোঝা যায়। এই যে শেখ হাসিনা তার কুকর্মের ফলের জন্য তার বাবার যে বাড়িটা এখন ভেঙে ফেলা হইতেছে, সে যে স্বৈরাচারী আচরণ করছে বাংলাদেশের ভিতরে, এতগুলা মানুষের ক্ষোভ, যতই যাই হোক, এই কয় মাসে যে এত আন্দোলন হয়েছে, এত বিচ্ছিন্নতা, এই যে ছাত্র কলেজের মধ্যে মারামারি, যত ধরনের আন্দোলন হোক না কেন, এর মাঝেও এই যে সবার মাঝে একটা জিনিস যে আছে, যে স্বৈরাচারী সরকারকে কখনোই ক্ষমা করবে না, এই জিনিসটা কিন্তু কেউ ভাঙাতে পারে নাই। সব কিছু ভেঙে গেছে, সব ঐক্যই দ্বিমত চলে আসছে। এই যে বিভিন্ন দলের ভিতরে, রাজনৈতিক দলের ভিতরেও দ্বন্দ্ব দেখা দিতেছে, সব ধরনের মানুষের মধ্যে মত পার্থক্য আছে, কিন্তু একটা জায়গায় গিয়ে, একটা বিষয়ে গিয়ে সবাই একমত যে যেভাবেই হোক স্বৈরাচার সরকার আর এই দেশে যেন ফিরে না আসতে পারে, কোনোভাবেই যেন দেশের মধ্যে কোনো বিশৃঙ্খলা না করতে পারে। এই জিনিসটা সবার মধ্যেই আছে। তো এখনো যদি তারা বুঝতে না পারে যে আসলে দেশের মধ্যে তারা যতই জায়গা করে নিতে চাক না কেন সেটা পারবে না, এই জিনিসটা তাদের এখনই বুঝে ওঠা উচিত। দেশের মধ্যে যতই যাই হোক না কেন, সেই স্বৈরাচার সরকার যে আবার ফিরে এসে দেশের মধ্যে যে রাজনীতি করবে, এই জিনিসটা তাদের আর নাই। যদিও আওয়ামী লীগ যদিও ফিরে আসে, তবে শেখ হাসিনাকে ছাড়া ফিরে আসতে হবে, এবং সেই দলের অনেক ভালো ভালো মানুষও আছে যারা কিনা মাঠ পর্যায়ে কাজ করতো। তারা চাইলে পারে যে এই সরকার, এই দলটাকে ভালো করে গঠন করতে, কিন্তু তারপরে তার আগে তাদের যে নেতাকর্মীরা অন্যায় অত্যাচার করছে তাদের তো শাস্তি হবেই। এখন তারা কি ভাবতেছে যে শেখ হাসিনা ভাষণ দিলেই সব কিছু আবার আগের মতো হয়ে যাবে, তাদের শক্তি কি আবার আগের মতো ফিরে আসবে? এরকমটা কখনোই হবে না। আজকের এই শিক্ষা থেকে তারা যদি শিক্ষা না নেয়, তাহলে মনে হয় না তাদের আর কেউ শিক্ষা দিতে পারবে। তো দেশের মানুষ যেভাবে ঐক্য ছাড়িয়ে যাক না কেন, যেভাবে মতপার্থক্য দেখাক না কেন, এই একটা জায়গায় সবাই একমত যে এই স্বৈরাচারী সরকার যেন কোনোদিন আর দেশের মাটিতে ফিরে না আসতে পারে, কোনো ধরনের বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি না করতে পারে। এটা সবারই কাম্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।